বিএনপি জনকল্যাণে কাজ করলেও বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। অরাজকতা করলে প্রতিহতের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। চাঁদপুরে খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন। ফারাক্কা চুক্তির মধ্য দিয়ে নির্ধারিত হবে ভারতের সঙ্গে সম্পর্ক। দেশের স্বার্থ রক্ষা করেই নবায়ন চায় সরকার। পশ্চিমবঙ্গ সরকারকে নেতিবাচক বক্তব্য পরিহারের আহ্বান। গণভোটের রায় বাস্তবায়ন না করলে স্বৈরাচারের পরিণতি ভোগ করতে হবে। বিএনপির উদ্দেশ্যে জামায়াত আমির। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় ব্যর্থতার দায়ে প্রক্টর অফিসে তালা। 48 ঘন্টার আলটিমেটামে অভিযুক্ত আটক না হওয়ায় ক্যাম্পাসে বিক্ষোভ। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি সরকার কাজ শুরু করলেও বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। রাজনীতির নামে অরাজকতা তৈরির চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুরে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করে তিনি বলেছেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে আসন্ন বাজেটে থাকবে বিশেষ বরাদ্দ। এর আগে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করে সরকার প্রধান বলেছেন, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। আশরাফুল ইসলামের ক্যামেরায় ইমরুল আহসানের রিপোর্ট। খাতুন এবং আমিনা খাতুন ফ্যামিলি কার্ডে যুক্ত হলো আরও 21 জেলা। 10 জন নারীর হাতে কার্ড তুলে দিয়ে চাঁদপুর থেকে একযোগে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান স্থল চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিণত হয় জনসমুদ্রে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য আসছে অর্থ বছরে বিশেষ বরাদ্দের কথা জানান সরকার প্রধান। যেই বাজেট থেকে আমরা এই কাজগুলো শুরু করেছি সেই বাজেটটি বিএনপির তৈরি করা না, সেই বাজেটটি অন্য একটি সরকারের তৈরি করা। স্বাভাবিক, তাদের কাছে ফ্যামিলি কার্ড ছিল না, তাদের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড ছিল না। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা এই ধরনের আরও যেগুলো আপনাদের সামনে আমার প্রতিশ্রুতি দিয়েছি। এই যে আগামী মাসে বাজেট উপস্থাপন করা হবে, সংসদে বাজেট হওয়ার সাথে সাথে আমরা আরও অনেক বেশি সংখ্যক মায়ের কাছে, সারা দেশে আরও অধিক সংখ্যক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারবো। আগামী 4 বছরের মধ্যে প্রত্যেক নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দেন সরকার প্রধান। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড। এর আওতায় আসলো আরও 15,000 পরিবার। সব মিলিয়ে চলতি অর্থ বছরে 80,000 এবং আগামী অর্থ বছরে 40 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। রাজনীতির নামে বিভ্রান্তি তৈরির চেষ্টায় একটি মহল এমন অভিযোগ করে অরাজকতা করলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন তারেক রহমান। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। এর আগে চাঁদপুরের শাহরাস্তির খোর্দখাল এবং সদর উপজেলার বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করে তারেক রহমান বলেন, খালগুলো প্রাণ পেলে চাঙ্গা হবে কৃষি অর্থনীতি, যার সুফল পাবেন সাধারণ মানুষ। আমরা জানি খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। বিএনপি সরকারের পরিকল্পনা শুধু কথার ফুলঝুরি নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নেওয়া সরকারের একমাত্র লক্ষ্য। জনগণে বিএনপির রাজনৈতিক শক্তির উৎস উল্লেখ করে দেশের জন্য কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ইমরুল আহসান, সময় সংবাদ, চাঁদপুর। বিএনপি ওয়াদা দিলে সরকার গঠন করলে তা পূরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে কুমিল্লার বরুড়ায় পথসভায় দেশ গঠনে সবাইকে নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে মানুষের ঢল কুমিল্লার বরুড়ায়। হাজারো মানুষের উচ্ছ্বাসের মধ্য দিয়ে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেতাকর্মী আর সমর্থকদের উপস্থিতিতে পথসভা রূপ নেয় সমাবেশে। জনকল্যাণে 3 মাসে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ কোনো অঞ্চল নয়, পুরো দেশের উন্নয়নে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ চলছে। বলেন, কুমিল্লা বিভাগ করার দাবি জনদাবি হলে বাস্তবায়ন করা হবে। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। জনগণ হানাদার বাহিনীর মতো ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেই অপশক্তির কারণে দেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি। বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশে লুটপাট করে পাচার করেছে। সেই জন্য
এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এবার দেশ পুনর্গঠনের পালা উল্লেখ করে এ কাজে জনগণের সহায়তা চান সরকার প্রধান। জনগণ হচ্ছে এই দেশের মালিক। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই মালিক যখন নিজে দায়িত্ব নিয়ে তার দেশের দেখভাল করে তখনই দেশ সামনের দিকে এগিয়ে যায়। কুমিল্লায় বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি রাজনৈতিক দলকে ভোটের পর প্রথম কুমিল্লা সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন তিনি। কর্মসূচি বাস্তবায়নে সাধারণ মানুষের সমর্থনও চাইলেন তারেক রহমান। বললেন সবার সহযোগিতায় কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে চায় তার সরকার। ইমরুল হাসান, সময় সংবাদ, বরুড়া, কুমিল্লা। দেশের পানির সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি ও পদ্মা ব্যারেজ নির্মাণকে যুগান্তকারী পদক্ষেপ বলছেন বিএনপি নেতারা। দলটির মহাসচিব বলেছেন, দেশের স্বার্থ রক্ষা করেই সরকার ফারাক্কা চুক্তি নবায়ন করতে চায়। এই চুক্তির মধ্য দিয়ে নির্ধারণ হবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কিনা। দুদেশের সাম্প্রদায়িক সমস্যাও দূর করার তাগিদ দিয়েছেন নেতারা। গঙ্গায় ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে ভারত একতরফাভাবে গঙ্গার পানি প্রত্যাহার করে নেয় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের পরিবেশ ও কৃষিতে যে বিপর্যয় নেমে আসে তারই প্রতিবাদে শুরু থেকেই পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার জোরালো দাবি ওঠে বাংলাদেশ থেকে। 1976 সালের 16 মে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধ অভিমুখে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক লং মার্চ। দিবসটি উপলক্ষে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ফারাক্কা দিবসের তাৎপর্য, অভিন্ন নদীসমূহের পানি বন্টন ব্যবস্থা, কৃষি ও পরিবেশ রক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। পদ্মা ব্যারাজ নির্মাণে বর্তমান সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এর সুবিধা পেতে 20 থেকে 30 বছর লেগে যাবে। এবার ফারাক্কা চুক্তি নবায়ন কয়েক বছরের জন্য না করে দীর্ঘদিনের জন্য চুক্তির পরামর্শ তাদের। প্রতিবেশী দেশের সঙ্গে বৈরিতা না দেখিয়ে বন্ধুত্বকে গুরুত্ব দিয়েই দুদেশের সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বৃহৎ প্রতিবেশী পাশে থাকলে প্রভুত্ব না করে বৈরিতা না দেখিয়ে তার সাথে বন্ধুতাই দেখাতে হবে। চুক্তিটা হতে হবে অনাদিকাল পর্যন্ত। ওই 3 বছর, 5 বছর, 7 বছর, 2 বছরের চুক্তি কাজে আসবে না। দেশের পানি সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করে বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফারাক্কা চুক্তি নবায়নের মধ্য দিয়ে ফারাক্কা সমস্যারও সমাধান হবে। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া নয়, তবে বাংলাদেশ দাসত্বের শৃঙ্খলেও থাকবে না বলে মন্তব্য করেন তারা। বিহারের নীতিশ কুমারের সরকার, তিনি বলেছেন ফারাক্কা বাঁধ ভেঙে দাও। ভারতের ভিতর থেকে বলা হয়েছে। এটা শুধু বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে না, ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত করছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কিনা সেটি ফারাক্কা চুক্তি সম্পাদনের মধ্য দিয়েই স্পষ্ট হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই এই চুক্তি নবায়ন করা হবে। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই, আলাপ আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, বাংলাদেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। বর্তমান সরকারের পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে পানি ন্যায্য হিস্যা দাবিতে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসে রাজশাহীতে মানববন্ধন পালিত হয়েছে। সকালে নগরীর সাহেববাজার 0 পয়েন্ট এলাকায় মানববন্ধন করে নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখায়। তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পদ্মা ও শাখা নদী শুকিয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে রাজশাহী অঞ্চল মরুকরণের পথে। জন্য তারা গঙ্গার পানির ন্যায্য হিস্যা দাবি করেন। পাশাপাশি ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানান। উত্তরাঞ্চলের বিশেষ করে রাজশাহী অঞ্চলটা মরুকরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর এত নিচে নেমেছে যে এক সময় হয়তো এই পরিস্থিতি চলতে থাকলে আমরা পান করার মতো পানি পাবো না। ও অপরদিকে ভূমিকম্পেরও একটা ঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে। নদীকে একটি জীবন্ত সত্তা হিসাবে ঘোষণা করা হয়েছে। সুতরাং এই জীবন্ত সত্তাকে যারা হত্যা করছে
এরা মানবতা বিরোধী অপরাধ করছে। জনসচেতনতা যদি না থাকে, আমার বাঁচার অধিকার কেড়ে নিতে যারা চাচ্ছে তাদের বিরুদ্ধে যদি আমার সচেতনতা না থাকে, আমরা কোনো কিছুই করতে পারবো না। জনপদের সময় আরও থাকছে। পূর্ব বিরোধের জেরে কিশোরগঞ্জের ভৈরবে সংঘর্ষ, দোকান বসতঘর ভাঙচুর ও লুটপাট, আহত অন্তত ৩০, আশঙ্কাজনক ২ জনকে পাঠানো হয়েছে ঢাকায়, আটক ৩। গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকেও স্বৈরাচারের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির। দুপুরে রাজশাহীতে বিভাগীয় সমাবেশে তিনি আরও বলেছেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি। এ সময় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যা দাবিতে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। হাজারো নেতাকর্মীর স্লোগানে প্রকম্পিত নগরীর মাদ্রাসা ময়দান। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির অভিযোগ করেন, পরীক্ষামূলকভাবে ফারাক্কাবাদ চালানোর সুযোগ 55 বছরও শেষ হয়নি ভারতের। এ সময় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা, তিস্তার পানি আমাদের ন্যায্য পাওনা। সারা বাংলাদেশে যে 154টা অভিন্ন নদী আছে, সবগুলোই আজকে মৃতপ্রায় হয়ে গিয়েছে। খালের পানির উৎস হচ্ছে নদী। নদী যদি ঠিক মতো না চলে তাইলে খালের পানি আসবে কোত্থেকে? আগে নদীর দিকে নজর দেন, সাথে সাথে খালের দিকেও নজর দেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কারো রক্ত চক্কর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে। বিএনপি স্বৈরাচারী আওয়ামী লীগের পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি। জনরায় বাস্তবায়ন না করলে তাদের পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয় তাহলে দেশে সুশাসনের পথ সুগম হবে, না হয় অতীতের চাইতে ভয়াবহ স্বৈরশাসন জাতির গাড়ি চেপে বসবে। সমাবেশে 11 দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় নেতারা এবং বিরোধী দলের সংসদ সদস্যরা বক্তব্য রাখেন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগের দাবিতে উত্তাল ক্যাম্পাস। 48 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরও অভিযুক্ত আটক না হওয়ায় উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন তারা। রোববার থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের। জনপদের সময় আরও থাকছে। নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে নিভে গেল একটি পরিবারের সবার প্রাণ। গ্রামের বাড়ি পটুয়াখালীতে 5 জনের জানাজা শেষে দাফন সম্পন্ন, এলাকায় শোক। কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসী সংঘর্ষে আহত হয়েছেন 30 জন। সকালে ভবানীপুর সংঘর্ষে জড়ান 2 মেম্বারের সমর্থকরা। এ সময় দোকান ও বাড়ি ভাঙচুর, আগুন ও লুটপাট করা হয়। ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। আটক করা হয় 3 জনকে। গাজীপুরে স্ত্রী, 3 মেয়ে ও শ্যালককে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত ফোরকান মোল্লার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাওয়ানো পুলিশ। জানা যায়, মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে গাজীপুরের 5 হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার পরিবারের সদস্য মরদেহটি শনাক্ত করে। এর আগে পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে নদীতে ঝাঁপ দিতে দেখা যায়। ধারণা করা হয় অভিযুক্ত ফোরকান মোল্লা পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কক্সবাজারে একটি রেস্তোরাঁর খাবার খেয়ে 30 পর্যটকের অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। পর্যটকদের দাবি, আলগনি রেস্তোরাঁয় রাতের খাবার খেয়ে হোটেলে ফিরলে শুরু হয় পেট ব্যথা সহ নানা শারীরিক জটিলতা। চিকিৎসক জানান, পর্যটকদের মধ্যে ফুড পয়জনিংয়ের লক্ষণ রয়েছে। ঘটনার পর রেস্তোরাঁটিকে 50,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের নিহত 5 জনের জানাজা শেষে গ্রামের বাড়ি পটুয়াখালীতে দাফন সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইন বিস্ফোরণে নিহত কালাম ও তার পরিবারের 4 সদস্যকে বহনকারী অ্যাম্বুলেন্স আজ ভোরে নিজ গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় কালাম সহ স্ত্রী ও
সন্তানদের। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বিএনপি জনকল্যাণে কাজ করলেও বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী, অরাজকতা করলে প্রতিহতের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। চাঁদপুরে খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন। ফারাক্কা চুক্তির মধ্য দিয়ে নির্ধারিত হবে ভারতের সঙ্গে সম্পর্ক, দেশের স্বার্থ রক্ষা করেই নবায়ন চায় সরকার। পশ্চিমবঙ্গ সরকারকে নেতিবাচক বক্তব্য পরিহারের আহ্বান। এবং গণভোটের রায় বাস্তবায়ন না করলে স্বৈরাচারের পরিণতি ভোগ করতে হবে, বিএনপির উদ্দেশ্যে জামাত আমির। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।